শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজ দেখো মেঘলা ওয়েদারটা কেটে না হালকা হালকা করে রোদ বেরিয়েছে। এই কয়েকদিন তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হলো, তারপর কুয়াশায় ঘেরা মেঘ ছিল, মানে যখনই সকালে উঠছিলাম তখনই দেখছিলাম যে কুয়াশা। আজ কিন্তু কুয়াশাটা হয়নি, আজকে রোদ্দুর উঠেছে। আর রোদ্দুর উঠেছে বলেই ভাবলাম চলো কেননা মৌরি হেনাটা করা যাক। মানে আমি মৌরি হেনাটাই করি আর কি। মানে ভাবলাম যে চলো আজকে হেনাটা করে নিই, কারণ আর মাত্র কয়েকটা দিন পরেই দেওরের বিয়ে, তার জন্য তো যেতে হবে, আর নিজেকেও তো একটু সাজুগুজু করার জন্য প্রিপেয়ারও তো করতে হবে, তাই না? তো ভাবলাম যে চলো আজকে যখন রৌদ্র উঠেছে তখন আমি একটু চুলে হেনাটাই ফার্স্ট টাইম করে নিই। তো দেখো আমি এখানে হেনাটা উপর থেকে চলে এলাম, নিয়ে আসার পর এখানে একটা বাটির মধ্যে হেনাটা, তারপর ওর মধ্যে দিয়েছি মধু, লেবু, প্লাস দিয়েছি অ্যালোভেরা জেল, আর দিয়েছি একটা ডিম। তো ওটাকে ফেটিয়ে নিয়ে তারপর আমি গুলে চুলের মধ্যে লাগিয়ে নেবো। আর এখন লেবু তারপরে অ্যালোভেরা জেলটা এই কারণে দিয়েছি, যেহেতু এখন শীতের সময় খুশকির পরিমাণটা একটু বেশিই হয়। আমার অতটাও খুশকি হয় না, তাও মানে হালকা হালকা দেখছি স্ক্যাল্পে হালকা হালকা রয়েছে। তো যাই হোক, চলো আজকে সুন্দর একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন। 500 বছরের যুদ্ধ শেষ, আর মাত্র 2 দিনের অপেক্ষা। প্রভু শ্রী রাম আবার 500 বছর পর অযোধ্যায় ফিরছেন। আমাদের হিন্দুদের কাছে এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে? ফিরছে বলো জয় শ্রীরাম। সত্যি আমরা মানে ওই দিনটায় অনেক অনেক কিছু প্ল্যান করে রেখেছি। সেই দিনটা মানে কীভাবে কাটাবো, মানে অনেক কিছু বাড়িতে বাবাকে বলেছি যে কিছু প্রদীপ এনে দেবো বাড়িতে, তো মন্দিরে দেবো, তারপর বাড়িতে দেবো, প্রদীপ জ্বালাবো আর করবো। তারপরে নাম কীর্তন তো আছেই, ধরো গ্রামেও অনেক কিছু অনুষ্ঠান আরে হবে। তো যাই হোক, তো চলো দেখো আমি এখানে লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পর মাকেও একটু লাগিয়ে দিলাম ভ্যাসমল। মা যেহেতু ভ্যাসমল নেয়। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা গুড নিউজ দিই, তোমাদের দাদাভাইয়ের কাছে যাওয়ার টিকিটটা আমার কনফার্ম হয়ে গেছে। 18ই ফেব্রুয়ারি এই যাওয়ার আমার টিকিট হয়ে গেছে, আর আমি ভীষণ ভীষণ খুশি। আর আমার খুশিগুলো তো আমি তোমাদের সাথেই ভাগ করে নিই, তাই ভাবলাম চলো এটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। আর মাত্র কিছু দিনের অপেক্ষা। যাই হোক, দেখতে দেখতে 5টা মাস পেরিয়েই গেল। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মাকে ভ্যাসমল লাগিয়ে দেওয়ার পর আমি টিফিনটাও করে নিলাম। আর টিফিন করে নেওয়ার পর আমি দেখো সোজা চলে এসেছি ছাদেরটা না ক্লিন করব, কারণ ঝাঁটপাত দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবো। কারণ এত বান্দরের দৌড়তে এখানে কি বলবো, মানে ছাদের উপর পায়খানা করে দেয়। আর ছাদটা অনেক দিন থেকে ক্লিন করাও হয়নি, তো ভাবলাম যে চলো আজকে যখন স্নান করব তখন ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। তো তার জন্য ছাদে চলে এসেছি। আর আমাদের ছাদটা না অনেকটা বড়, আর মোটামুটি আধ ঘন্টা লেগেছিলো আমার ছাদটা ক্লিন করতে। আর যেহেতু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, আর স্পিডটা যদি না বাড়াতাম তাহলে তোমাদের ভিডিওটা দেখতে অতটা ভালো লাগতো না, কারণ অনেকটা লং হয়ে যেত ওই জন্য। তারপর কিছু জামা কাপড় মা দিয়েছিলো আমাকে মেলার জন্য, তো সেটাও আমি সাথে করে নিয়ে এসেছিলাম, তো সেগুলোও আমি মেলে দিচ্ছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা দেখো কেমন। ছাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। প্লাস আমাদের এখানে বান্দরের প্রচণ্ড দৌড়তে, তোমাদেরকে তো আমি দেখিয়েছি। তো বান্দরের না ছাদের ওপর পায়খানা করে দেয়, তোমাদেরকে আর কি বলবো। তো সেই পায়খানাগুলো সব মানে ঝাঁটপাত দিয়ে একদম পরিষ্কার করে মানে হাতে করে নাড়তেই কেমন খিনখিন করছে। তো একটা ইয়ের মধ্যে মানে কী বলবো, যেটাকে নোংরা পরিষ্কার করার সেই কী বলবো ওটাকে, কী বলবো ভুলে গেছি। তো নোংরা পরিষ্কার করার ওই ট্রেটা, তো ওটা তো করে তুলে নিলাম। তারপরে এক বালতিতে করে ঝেঁটিয়ে ভরে তারপর নিচে গিয়ে ফেলে দিলাম। তো যাই হোক, এখন যাব স্নান করতে। আর মা ওইদিকে রান্না করছে, কারণ আমি এই পাশটা ধরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি ওই জন্য। তো এবার যাবো স্নান করতে, ওই জন্য শ্যাম্পুটা নিতে এলাম। তো নিয়ে নিই, তারপর তোমাদের হচ্ছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর পরিষ্কার পরিচ্ছন্ন এই কারণেই করে নিচ্ছি, কারণ আর তো মাত্র কিছুদিন পর মামার ছেলের বিয়ে, তো আমরা যাব ওখানেই। তো ওই জন্য সব কিছু ক্লিন করে রেখে দিচ্ছি। তারপর আমিও আর কিছুদিন পর চলে যাব তোমাদের দাদা ভাইয়ের কাছে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো।
জানো, তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমার 3K কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ সকলকে, অনেক অনেক অনেকটা ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, আর আমার সঙ্গে থাকো। কষ্ট করে যাচ্ছি এই বিশ্বাস নিয়ে একদিন ঠিক সফলতা পাবো বলে। তো যাই হোক, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকলে আমিও আমার লক্ষ্যে পৌঁছাবো অবশ্যই একদিন, তাই না বলো? তো যাই হোক, স্নান টান সেরে উপরে আসার পর আমি একটু রেডি হয়ে নিলাম আর একটু সিরাম নিলাম। অনেক দিন সিরামটা চুলে অ্যাপ্লাই করা হয়নি, তার জন্য একটু নিয়ে নিলাম। যাই হোক, আর আজকে তো মন্দিরে পুজো করবো না, যেহেতু আমি সকাল সকাল টিফিনটা করে নিয়েছিলাম। আর এখন বেজে গেছে অলরেডি ওই 1টা মতো, কারণ সব কাজ সারতে সারতে না অনেকটা বেলা হয়ে গেছিলো, আর অনেকটা বেলা করেই আমি স্নান করেছিলাম। ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর একটু মতো ঘুমিয়েছিলাম। ওই এখন বাজে ওই 3টে মতো, মানে অনেকক্ষণ শুয়েছিলাম। কতক্ষণ, ওই 1 ঘন্টা মতো শুয়েছিলাম। তারপর ছাদে যেহেতু অনেকটা কাপড় জামা মেলা আছে, তো সেগুলো সব তুলে নিয়ে যাব। প্লাস একটা পার্সেল এলো, পার্সেলটা আর ফোন পেয়ে না, মানে ডেলিভারি বয় ফোন পেয়ে ঘুমটা ভেঙে গেল। তো আমি সোজা ছাদে চলে এসেছি। আর তোমরা তো দেখলে চুলে হেনা টেনা লাগালাম, তো চুলটা আমার একটু ভিজে ভিজে রয়েছে, যেহেতু আমার খুব ঘুম পাচ্ছিলো, তাই আমি শুয়ে পড়েছিলাম ভিজে চুল নিয়ে। তো আমি ভাবলাম চলো ছাদে যাওয়া যাক। আর যেহেতু ডেলিভারি বয় ফোন করলো, তো সেহেতু ভালোই হলো, পার্সেলটাকেও উপরে নিয়ে চলে এলাম। আর চুলটাও একটু শুকিয়ে যাবে, যেহেতু রোদ রয়েছে এখন। তো চলো আনবক্সিং করে নিই। আর তোমাদের দাদাভাই আমাকে মাইগ্রাম থেকে 2টো জিনিস অর্ডার করে দিয়েছে, কি এখন বলবো না। চলো আনবক্সিং করি, তারপর দেখতে থাকো তোমরাও। হ্যাঁ, তোমরাও দেখতে পাবে তাহলে। তো যাই হোক চলো। আর সামনেই তো দেওরের বিয়ে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, তো একটা একটা করে প্রোডাক্ট তো নিতেই হবে, তাই না বলো? আর বিয়ে বলে কথা, সাজুগুজু তো করতেই হবে। তো যাই হোক, চলো দেখো। হ্যাঁ, আর কিছু ইনস্টাগ্রামে রিলসও বানাবো, তো তার জন্য ভাবলাম চলো একটু লিপস্টিক লাগিয়ে নিই। আর এই যে এই ছোট ক্লিপটা আমি গোষ্ঠ মেলা থেকে কিনেছিলাম, বাট এই ক্লিপটা না একবারও তোমার লাগাইনি চুলে। তো ভাবলাম চলো, কেননা আজকে এই ক্লিপটা লাগানো যাক। তো যাই হোক চলো দেখতে থাকো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে না ফলো করে থাকে, তাহলে অবশ্যই আমাকে ফলো করে নিও। আমি স্ক্রিনে আমার আইডির নামটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেবো, তো তোমরা এটাতে গিয়ে আমাকে ফলো করে দিও ইনস্টাগ্রামে, কেমন? তো যাই হোক চলো দেখতে থাকো। আর আমাদের এখানে না নাম কীর্তন হচ্ছে, চলো পার্সেলটা এবার ওপেনিং করি। তো মাইগ্রাম থেকে একটা প্রোডাক্ট এসছে, তো চলো ওপেনিংটা করে নিই। এই যে মাইগ্রামের এই বিবি ক্রিমটা প্লাস এই কনসিলারটা এসেছে। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। পার্সেলটা তো দেখলে যে আনবক্সিং করলাম, কেমন হয়েছে জানিও কমেন্টে। হ্যাঁ, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর তোমাদের দাদাভাই যে যে জিনিসগুলো ও অর্ডার করে দেয় না, সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হয়। মানে পছন্দ না করে কী করছো? তো যাই হোক, আমি উপরে সব জামা প্যান্টগুলো তুলে দিলাম। এবার এগুলোকে নিচে যাব নিয়ে, আর যে যে জিনিসগুলো তোমার আয়রন করার আছে, সেই জিনিসগুলো সব আমি আয়রন করে দেবো। আর ওই দিকে ওই ছাদে একটা দিদিভাইয়ের সাথে দেখা হলো, বোঝা যাচ্ছে না হয়তো, তো ওর সাথেই কথা বলছিলাম আর কি। তো যাই হোক চলো, এগুলো সব পিট করে নিলাম, এবার এগুলোকে নিচে নিয়ে যাব। তো যাই হোক চলো এবার নিচে যাওয়া যাক। নিচে আসার পর না আমি সন্ধে দিয়ে দিয়েছিলাম, আর সন্ধে দেওয়ার পর আমি রাত্রেবেলা রুটিতে খাবার জন্য একটু মটর আলুর সবজি বানিয়েছিলাম। ঠাকুমণি এদিকে রুটিগুলো করছে, ততক্ষণ আমি সন্ধে দিতে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি হয় জানো তো, যদি ভিডিও করে দেওয়ার লোক থাকে না, তাহলে একটু সবগুলো না ক্যাপচার করা যায়। বাট একা একা আমি যেহেতু ভিডিওগুলো বানাই, সেহেতু না অনেকটা প্রবলেম হয়। যতটুকু পারি ততটুকুই আমি তোমাদের সাথে ক্যাপচার করি। আর তোমরা জানো যে ক্যামেরা ধরার লোক থাকলে বেশ ভালোই হয়, সবটা বেশ ক্যাপচার করা যায়। তো যাই হোক চলো এইভাবেই করতে থাকি।
হুম, তোমরা যখন ভালোবাসা দিচ্ছ তখন আমি এভাবেই চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, তারপরে সবজিটা বানানো হয়ে যাওয়ার পর রাত্রেবেলা ডিনারটা সেরে নিলাম, তারপর আমি উপরে চলে এসেছি খাওয়া দাওয়া করে, তারপর একটু স্কিন কেয়ার করে নেবো, তারপর চলে যাবো নিচে। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।